আমি আমি ইবলিস, বিতাড়িত অভিশপ্ত শয়তান, বিরাগ ভাজন, তার আরশ থেকে বহিষ্কৃত, হীন ও নিকৃষ্ট দুনিয়ায় পদার্পণ করেছি। সকল নেয়ামত কেড়ে নেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত আমাকে সময় দেয়া হয়েছে। অতএব মনে রেখো আদম সন্তান, কিয়ামত পর্যন্ত আমি কিছুতেই তোমাদের শান্তিতে থাকতে দেব না। আমি ইবলিস, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের নানা রকম ধোঁকা দিয়ে যাব, যা সম্পর্কে আদম সন্তানেরা গোমরাহ। তারা জাহেলিয়াতের অন্ধকারেই থাকবে। হে আমার মহান মূর্তি, নমরুদের পরে তুমিই হচ্ছ সবচেয়ে মর্যাদাবান খোদা। কে কে তুই? কে তুই? এই মন্দিরে তুই কি চাস? না না না। বাবেল অঞ্চলে নমরুদ ইবনে কুশ নামক মহান বাদশাহ রাজত্ব করতেন। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের সবচাইতে বড় এই অঞ্চলটি ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে এবং জমিনে ধূলিসাৎ হয়ে গিয়েছে। ওই সময়ের অধিবাসীগণও মিথ্যা ও বাতিল খোদার পূজা করত। নমরুদকে সবচাইতে শক্তিশালী খোদা মনে করত। হে ব্যাবিলনবাসী, সর্বময় ক্ষমতার অধিকারী নমরুদ খোদার কসম, এমন এক খোদা ছিল যাকে আমি সবসময় পাক পবিত্র রাখতাম। একদিন এই খোদাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় ভেঙে গিয়েছে। এখন আমি ও আমার পরিবারের ওপর খোদার লানত বর্ষিত হবে। পথ ছেড়ে দাও, তাকে কাছে আসতে দাও। যদি প্রতিমা কারিগর অজার খোদাকে মেরামত করে দেন, তাহলে আমি খোদা তাআলার লানত থেকে বেঁচে যেতে পারবো। তার দয়ার বরকতে ব্যাবিলনের এই বৃদ্ধ পুরোহিতের কপালে কোনো দুর্ভাগ্য আসবে না। অজার যখন এই খোদার দেহ মেরামত করবেন, তার দয়ায় অন্ধকার মেঘ সরে যাবে, ব্যাবিলনের আসমান নুরানি হয়ে যাবে। আর এই কারণেই খোদাগণের খোদা নমরুদ অজারকে এতটা ভালোবাসেন। এই মূর্তিটা তো আমি তৈরি করিনি, এটি মূর্তি কারিগর উবাইস তৈরি করেছিল। কিন্তু আমি তোমার কাব্যশৈলীতে খুশি হয়েছি, তাই আমি ভাবছি আমি তোমাকে একটি নতুন খোদা তৈরি করে দেব, আর তার জন্য কোনো হাদিয়াই নেব না। হে মহামান্য উজির পাক, এই রহস্যময় লোকটার কারণে আমার খোদা ভেঙে গিয়েছে। আমি একজন নতুন খোদা খুঁজছি, কিন্তু আমি এই ভেবে অসম্ভব খুশি যে এই ব্যাবেল অঞ্চলের মহান খোদা হলেন নমরুদ। তাকে পরাজিত করা সম্ভব নয়। তিনি মহান ও শক্তিশালী। তিনি এই ব্যাবেল অঞ্চলের মর্যাদা ধরে রেখেছেন। তিনি মহান খোদা। নিশ্চিত থাকো, বাবেলের মর্যাদা অবশ্যই দেখতে পাবে। সরে যাও, তাজিম করো।
সরে যাও, তাজিম করো, সবাই তাজিম করো। কি দেখছিস? সরে যাও, তাজিম করো। নমরুদের কাছে আমার নামে নালিশ করে, আমার সম্পর্কে জানে না। আমি উবাইস, তিনি অজারের তৈরি মূর্তিগুলোকে অধিক মূল্যবান মনে করেন, আমার গুলোকে নয়। কেউ নমরুদকে সেজদা না করলে শাস্তি পাবে। তা তো পাবেই। তুমি ইব্রাহিমকে দেখেছিলে? ও সেজদা করেনি। পুত্র ইব্রাহিম, এই জেলখানাটা কি অধিক আরামদায়ক, নাকি তোমার চাচার গৃহ অধিক আরামদায়ক? তাকে কেন সেজদা করব? সে তো আমার মতোই দেখতে, আমার মতোই রক্ত মাংসের মানুষ। বন্ধ করো ইব্রাহিম, এই ধরনের তিক্ত কথাবার্তা নমরুদকে আরো ক্ষিপ্ত করবে। হুঁশিয়ার। এরপর কিন্তু অজারের আর কিছুই করার থাকবে না। অজার, তুমি কেন আমার পুত্রকে মূর্তি বানানো শেখালে? তুমি দারুণ এক প্রতিভাবান পুত্র আমাকে উপহার দিয়েছিলে। সে আমার নিজের পুত্রের মতো। অসাধারণ দক্ষতায় সে মূর্তি তৈরি করছে। যদি তোর পিতা তারক বেঁচে থাকতো এবং দেখতো যে কি সূক্ষ্মভাবেই না তুই মূর্তিগুলো তৈরি করছিস, তাহলে তার আনন্দ বাদ মানত না। তুই আমার পুত্রের চাইতে অধিক নিপুণ কারিগর। অসাধারণ। তুই হবি আমার যোগ্য উত্তরসূরি। কি করলি তুই? এটা তোমাদের কি উপকারে আসে? ইবাদত করব? পাথরকে? এমন একটা জিনিসের ইবাদত করছো যা তোমার নিজের তৈরি? তুই অজারের ভবিষ্যৎ সাহায্যকারী, অজারের উপদেশদাতা নয়। আজ থেকে তোর মূর্তি বানানোর কোনো দরকার নেই, শুধু বিক্রি করবি। খোদাগণকে বাবেলের বাজারের মানুষের কাছে বিক্রি করবি শুধু। যা আমার চোখের সামনে থেকে। এই যে দেখো, হরেক রকম মূর্তি আছে, নিখুঁত নকশা করা, সস্তা ও দামি। কোনো ক্ষতিও করবে না, কোনো উপকারও করবে না। আসুন, নিজের গাটের পয়সা খরচ করুন, মূর্তি নিয়ে যান। হরেক রকম মূর্তি আছে, নিখুঁত নকশা করা। আসুন। আমার কাছ থেকে মূর্তি কিনুন, যেই মূর্তিতে আপনাদের কোনো ক্ষতিও নেই, লাভও নেই। আসুন, কিনুন।
ইব্রাহিম, তুই আমার কাছে পুত্রের মতো। তোকে আমি ভালোবাসা দিয়ে মানুষ করেছি, ভালোবাসা। ভেবেছিলাম একজন সফল মানুষ হবি, মূর্তি তৈরির একজন সফল কারিগর হবি, কিন্তু তুই হলি পথভ্রষ্ট। এই পাথরকে তুই নিখুঁত প্রতিমায় পরিণত করবি, নিখুঁত মূর্তিতে। অসামান্য শিল্পী হবি তুই, সুখ স্বাচ্ছন্দ্যে থাকবি। তোর নিখুঁত হাতে এই পাথর থেকে তৈরি হবে নিখুঁত প্রতিমা। আমি শুধু চাই তোর এই হাত দিয়েই তৈরি হোক মহান সব অসাধারণ প্রতিমা। এই হাতগুলো কার তৈরি? তোকে অজারের কাছ থেকে মূল্যবান স্বর্ণ মুদ্রা দিয়ে কিনেছি, অতএব আমি তোর থেকে শক্তিশালী। আমি তোর খোদা, তুই অবশ্যই আমাকে কুর্নিশ করবি। কুর্নিশ কর। তুই বেবিলিয়নীয়দের ওপরে খোদাই জাহির করলেও আমার উপরে পারবি না। কুর্নিশ কর, তুই কুর্নিশ কর। ওখানে কি হচ্ছে? মহান নমরুদের সিংহাসন। এটা সিংহাসন নয়, এটা মূর্খদের জন্য। যেখানে ব্যাবিলিয়নের মূর্খরা হেলান দেয়, সেখানে নমরুদ হেলান দেয় না। তুমি বুদ্ধিমান, কিন্তু শুধুমাত্র ব্যাবিলিয়নবাসীর মূর্খতা বোঝার জন্য। এই নির্বোধ লোকগুলো নিজেদের নির্বোধ ভাবে, তাই এদের খোদাকে এদের মূর্খতার বাইরে আরো বেশি শক্তিশালী করা যায়, আর এই সুযোগটাই আমরা নেব। তাহলে এদের মূর্খতা হেফাজত করা উচিত। তারা মূর্খ থাকলেই আপনার অনুগত বান্দায় পরিণত হবে। উৎসবের আয়োজন করেছি, বান্দাগণ এবং পুরোহিতগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনাকে যোগদানের জন্য আহ্বান করছি। যাও, আমার আগমনের বার্তা বান্দাদের জানিয়ে দাও। আদেশ শিরোধার্য প্রভু। শুনলে ইব্রাহিম তোমার কথার জবাব দিল না। আমাকে সাহায্য করো রব, আমাকে ওর ধোঁকা থেকে রক্ষা করো। আমি জিব্রাইল, মহান আল্লাহর পয়গামবাহক। আল্লাহ তাআলা তোমাকে রিসালাতের জন্য নির্বাচন করেছেন। যারা শিরক করছে, তুমি সেই সব গোষ্ঠী ও জনপদের জন্য রাসূল হিসেবে আবির্ভূত হও। তুমি এক ও অদ্বিতীয় খোদার ইবাদত ও মহান আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানতে পারবে। এই আহ্বান আশরাফুল মখলুকাতের নিকট পৌঁছবে ইব্রাহিম। তুমি মহান আল্লাহর পয়গম্বর। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, সাবধানে সাবধানে ওঠাও।
এই তো, আরেকটু ধরো। তোর উপর গজব পড়ুক, নমরুদের দরবারে তোর উপর প্রতিশোধ নেব, দেখে নিস তুই। আস্তে আস্তে নিয়ে এসো, সাবধানে। দেখো দেখো, সাবধানে, সতর্ক থেকো, সাবধানে, আস্তে আস্তে নিয়ে চলো। এই তো, আর খুব বেশি দূরে নয়। এই নিয়ে যাও। শোনো, হে বাবেলের অধিবাসীগণ, আমি তোমাদের জন্য খোদা কর্তৃক প্রেরিত রাসূল ইব্রাহিম। এসব কি বলছিস ইব্রাহিম? এই অহেতুক বকবকানির মানে কি? এসব মোটেও ঠিক করছিস না। অনেক হয়েছে, অনেক। এখন একটু চুপ কর আর আমাকে শান্তিতে থাকতে দে। আমি তোর কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা চাইছি, আমাকে শান্তিতে থাকতে দে, ওহে পয়গম্বর। 3 দিন পরে পবিত্র খোদাগণের উৎসব, এ সময় এমনটা করিস না। বছরের পর বছর আমি এই দিনটির জন্য অপেক্ষা করেছি, এখন সবকিছু নষ্ট করিস না, তোর দোহাই লাগে। হজার, যখন ইচ্ছা তখন এই মূর্তিগুলোকে খোদা বলে ডাকছো। তারা কি তোমার কথা শুনছে? তারা কি তোমার ভালো মন্দ দেখতে পায়? আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে এই সব কিছু পেয়েছি। তারা যদি আত্মাহীন আর প্রভাব ছাড়াও হয়, তবু আমরা তার ইবাদত করব। আমি ওই খোদার ইবাদত করব যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি নিজের করুণা দ্বারা হেদায়েত করেন। ওই খোদা যিনি ক্ষুধার্ত অবস্থায় মুখে খাবার যোগান, তৃষ্ণার্ত অবস্থায় পিপাসা মেটান, বিমার হলে শাফা দান করেন। ওই খোদা যিনি মৃত্যু দান করেন, অতঃপর অনন্তকালের জন্য আবার জীবিত করেন। ওই খোদা যিনি কেয়ামতের জন্য আশার বাণী শোনান, তিনি অনাদি অনন্তকাল ধরে আমাদের জন্য মেহেরবান ও জীবিত থাকবেন। আমাকে একাকী থাকতে দাও। যদি পারো তো বাবেল থেকে দূরে চলে যাও, দূরে। হর পাক খোদাগণের সঙ্গে খেয়ানত করেছে। মিথ্যা, মিথ্যা। মিথ্যা। এই লোকটি আগাগোড়া মিথ্যায় ভরা, ভণ্ডামি আর ধোঁকায় পরিপূর্ণ। তাকে বের করে দিন, সে মিথ্যা ষড়যন্ত্রের জাল বুনছে। আমি চলে যাব উজিরে মুয়াজ্জিম, কিন্তু আমি যাওয়ার পূর্বে হর পাকের খেয়ানতের কথা বাবেলের খোদার কাছে বলে যাব। জঙ্গলে সেই রহস্যের কথা আমি বলে যাব। বাবেলের খোদাগণের কসম, তোকে কতল করব। নিয়ে যাও ওকে। মহামান্য নমরুদ, আমাকে কতল করুন, কিন্তু তার পূর্বে কিছু গোপন কথা আমি আপনাকে বলে যেতে চাই।
ওকে ছেড়ে দাও। ও একটা বদ্ধ পাগল, প্রতিশোধের নেশায় মত্ত। সে মহামান্য বাদশাকে বিভ্রান্ত করতে চায়। ও খোদাগণের প্রতি পুরোপুরি বিরাগ ভাজন হয়েছে। আমি সেই দিনটাতে জঙ্গলে বনভোজনে গিয়েছিলাম। হঠাৎ একটা গাছের নিচে একটা ঘোড়া দেখতে পেলাম। অতঃপর বাবেলের বানু ওই ঘোড়া থেকে নেমে একটা সবুজ প্রান্তরের দিকে গেলেন। নমরুদ, তোমার স্ত্রী তার পিতার খুনের প্রতিশোধের নেশায় মত্ত। বাবেলে হারপাকের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সে তোমার প্রতি খেয়ানত করছে নমরুদ। বেশি পাত্তা দিও না, বেশি প্রশ্রয় দিও না নমরুদ, বেশি প্রশ্রয় দিও না। আচ্ছা ঠিক আছে উবাইস, শুনলাম। এখন যাও, যাও। মহান প্রভু, মহান প্রভু! আমি আর এই খেলার মধ্যে নেই। আমি আর এই খেলার মধ্যে নেই। আমি আর এই খেলার মধ্যে নেই। নেই, নেই, আমি এই খেলার মধ্যে নেই। হ্যাঁ, শেষ করে দাও। এই খেলা শেষ করে দাও হারপাক। উবাইস আমাদের সবকিছু ফাঁস করে দিয়েছে। নিজের ওয়াদা ভঙ্গ করে কাঁধের বোঝা হালকা করতে চাইলে নমরুদের স্ত্রীকে কতল করার দোষে দোষী হবে তুমি। শামশির, বদলা নেবে? পিতার খুনের বদলা নিতে চাও? এই নাও, আমাকে খুন করো। নাও, খুন করো আমাকে। না, মহান নমরুদ, আমাকে ক্ষমা করুন। আমি আপনার অনেক কাজে লাগবো। আমি এখনো বাবেলের কাজে লাগবো। এখনো বাবেলের খোদাকে হিম্মত জোগাতে পারবো। আমার মৃত্যু বাবেলের হুকুমতকে নড়বড়ে করে দেবে। আমাকে কতল করবেন না। ক্ষমা করছি, কেননা তোকে এখনো বাবেলে প্রয়োজন। যদি উজির থাকতে চাস তবে নিজেকে সংশোধন কর। শুক্রিয়া। ওঠ, ওঠ, বোকা কোথাকার। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে উবাইসকে কখনোই ক্ষমা করতাম না। উবাইস এই নারী এডেনের অধিবাসী। এর চোখের নাচন সবাইকে মুগ্ধ করে। আর এ মিশরের অধিবাসী। এই নারী অন্ধকার রাতে হাজার হাজার পুরুষের ক্ষুধা মেটাতে পারে। পৃথিবীর সমস্ত পুরুষেরা মিশরের মেয়েদের জন্য আশিক। তার মূল্য কিন্তু অনেক। বয়স্ক লোকদের জন্য কিন্তু এই নারী বিপজ্জনক। আর এই নারী কিন্তু ক্যাননের অধিবাসী। পুরুষদের ধোকা দিতে বেশ পটু। এমন নারী কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় না। এই যে যুবক, শুধুমাত্র তোমার কাছে সস্তা দামে বিক্রি করব। লজ্জার কথা। নারী বেহেশতের নেয়ামত। তোমাদের মতো পুরুষদের জন্য আফসোস হয়। এই কথাগুলো যথেষ্ট লজ্জার। নারী পৃথিবীর মাতা, পৃথিবীর সকল পুরুষের মাতা। কিছুটা হলেও
তার নিকট শুকরগুজারি করো। তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি চলে যাও, তোমার কথা শুনবো না। তুমি ধোঁকাবাজ, তুমি চলে যাও। একজন ধোঁকাবাজ সবসময় আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তোমাকে চলে যাও বলেছে এখানে। আমরা তো ভালো, আমরা বুঝি। আমাদেরকে তোমার জ্ঞান দিতে হবে না। তোমার কাজ তুমি করো, যাও। আমাদের এখানে তোমার নাক গলাতে হবে না, যাও। আরে আরে চলুন চলুন, আমরা আমাদের কাজ করি, চলুন। আসুন আসুন আসুন। আমরা ঈদ উৎসবে যাচ্ছি, আমাদের সঙ্গে যাবে না? সারাও যাচ্ছে আমাদের সঙ্গে। আমি অসুস্থ। তুমি যেতে পারো লুত, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় কিচ্ছু হবে না। তুমি যাও। بسم الله الرحمن الرحيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله হে আমার মহান মূর্তি, নমরুদের পরে তুমি হচ্ছ সবচেয়ে মর্যাদাবান খোদা। কে কে তুই? কে তুই? আমি তোমার খোদাদের ধ্বংসকারী। এই মন্দিরে তুই কি চাস? তোমার তোমার উপস্থিতিতে আমি শঙ্কিত। আমার চোখ তোমাকে দেখতে পাচ্ছে না। তুমি কি কেন খোদাগণের ঈদ ত্যাগ করে এখানে এসেছো? যদি নজরানা এনে থাকো দিয়ে চলে যাও। এই রাজ দরবারে অজারের চাইতে অধিক প্রিয় আর নেই, এবং তুমি আমাদের ইজ্জতের কারণ। মহান নমরুদ ব্যাবেলবাসীর জন্য এই সুসংবাদ দিচ্ছি যে অজারের তৈরি সর্ববৃহৎ মূর্তিটি ইবাদতের জন্য প্রস্তুত। সর্ববৃহৎ এই মন্দির উদ্বোধনের জন্য রক্তিম শরাব এবং যাবতীয় বাদ্যযন্ত্র প্রস্তুত রয়েছে। আজ বাবেল ও উদবাসীর জন্য দারুণ এক আনন্দের দিন। এই যে রক্তিম শরাব মহান খোদা নমরুদের সুস্বাস্থ্য কামনা করে পান করছি। অধিকাংশ সময় এই নির্জনে তোমাকে খোদাই করে যাচ্ছি। তুমি অজারের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াচ্ছ। অজার নমরুদের ফরমানে তোমাকে খোদাই করে যাচ্ছে কি? না না, উত্তরাধিকার সূত্রে এটা করে যাচ্ছি। নমরুদের ফরমানের কারণে নয়, মোটেই নমরুদের জন্য নয়। আচ্ছা,
উৎসবের পূর্বে এটা সম্পন্ন করতে পারবো তো? হবে তো প্রস্তুত? অবশেষে মুক্তি পেলেন? নমরুদের জুলুমের কারণে বন্দী আর অজারের মধ্যস্থতায় মুক্তি পেলাম। আমি তো নমরুদের জ্বরও হতে পারে ভয় করছে না? না, নমরুদের চরেরা মেহেরবান হয় না সারা। সারার মেহেরবানের সম্পর্কে কোথায় জানতে পেলেন? কিছু কিছু জিনিস আছে বুঝে নিতে হয়। নিখুঁত এক মূর্তি তৈরি করেছ অজার। তোমার হাতে অসাধারণ ক্ষমতা। যদি নমরুদ এই মূর্তি দেখতে পায় তাহলে সে তার নিজের খোদাই ভুলে যাবে। ভালোভাবে পালিশ করো। ইব্রাহিম কোথায়? কিছুদিন ইবাদতের জন্য পাহাড়ি অঞ্চলে গিয়েছে। ইবাদত, ইবাদত, ইবাদত! ইব্রাহিম আমার ভাতিজা হয়ে এসব কি করছে? তাকে নিয়ে যে কি করব? আমি শস্য খামারে যাচ্ছি। না না বাছারা, নিজের কাজ করো। আমরা অজারের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা শুধু দেখতে এসেছি যে অজার কত দূর কাজ করেছে। তোরা আমার কারখানায় কি করছিস? আজকে যদি তোকে উচিত শিক্ষা না দিয়েছি তাহলে আমার নাম অজার না উবাইস। উবাইস একটু বেশি উৎসুক তোমার ব্যাপারে। বেরিয়ে যা। এই অপমান খুবই তিক্ত হবে অজার, মনে রেখো। বেরিয়ে যা। আমার কারখানার দরজায় দারোয়ান বসাতে হবে। দরজায় শিকল লাগা, দরজায় শিকল লাগা। তুমি নমরুদের চোখের মণি হারপাক ওয়াদা করেছিলে নমরুদের দরবার থেকে অজারকে বিতাড়িত করবে, কিন্তু সে তো এখন নমরুদের আরো কাছের হয়ে যাচ্ছে। তুমি আমাকে কথা দিয়েছিলে কখনোই অজারের তৈরি মূর্তি নমরুদের মন্দিরে স্থান পাবে না। নমরুদ শুধু আমার তৈরি মূর্তির ইবাদত করবে। মনে নেই কথাটা তোমার? এটা খুবই কঠিন কাজ উবাইস।
তুমি যেদিন নমরুদের দরবার থেকে বিতাড়িত হলে সেদিন অজার তার শিল্প নৈপুণ্য দেখিয়েছে। নমরুদ তার কাজ পছন্দ করেছে, অবশ্য নিজের গর্দানকেও সে ঝুঁকিতে ফেলেছে। না হারপাক, কিন্তু মনে রেখো, আমি যা দেখেছি তা যদি নমরুদের কাছে ফাঁস করি তাহলে তোমার উপরেও কঠিন বিপদ নেমে আসবে। আমাকে হুমকি দিবি না উবাইস। যদি প্রয়োজন হয় তোকে আমি জিন্দা দাফন করব, যেন আর কিছু না দেখতে পাস। ওই চিন্তাও আমার মাথায় আছে হারপাক। তোমার কথা বিশ্বস্ত একজনকে বলে রেখেছি, তোমার সব বিদ্রোহের কথা বলে রাখা আছে। যদি আমি কখনো হারপাকের হাতে কতল হই তাহলে সে সমস্ত ঘটনা নমরুদের কাছে গিয়ে বলে দেবে। ভুলব না যেদিন আমি জঙ্গলে গিয়েছিলাম, গাছগাছালির মাঝে একটা ঘোড়া দেখেছিলাম। তাই যদি কিছু করতে চাও তাহলে চিন্তা ভাবনা করে করো হারপাক, ভুলে যেও না সেসব কথা। ঠিক আছে, অজারের মূর্তি বাবেলের মন্দিরে প্রবেশ করতে পারবে না। এখন যাও উবাইস, যাও। ঠিক আছে হারপাক, ঠিক আছে, মনে রেখো। হারপাক, যদি তার প্রতিদ্বন্দ্বী অজারকে প্রশ্রয় দিতে হবে, সে আমাদের সব গোপন তথ্য নমরুদের কাছে ফাঁস করে দেবে। যদি বলেই দেয় ওকে যেমন কতল করব তেমনি নমরুদকেও। হে পরওয়ারদিগার, দুনিয়ার এই লোকদের মাঝে অন্বেষণ করেছি, দেখলাম সব মিথ্যা, জ্বলন্ত কুফরি। শুনুন, হে আমাদের মহান শক্তিশালী প্রভু, হে গুনাহ মার্জনাকারী, হে সমস্ত ভূমণ্ডলের তারকারাজি, তুমি আমাদের আগামীর খোদা, তুমি আমাদের জানমালের মালিক, এই রাজ্য জাহানের মালিক তুমি খোদা। তোমার এই বান্দাদের তুমি মাফ করে দাও। কিসের ইবাদত করছো? তোর উপস্থিতি আমাদের জানকে কষ্ট দিচ্ছে, এখান থেকে চলে যা। কোন গুনাহের ইবাদত করছো? এখন তো আসমানে ওই শুক্রের চাইতে আর কোনো উজ্জ্বল তারকা নেই। আমি তার চাইতে অধিক উজ্জ্বল ও নুরানি কারো ইবাদত করছি। যে দেখো কি হলো ওই শুক্র গ্রহে, কেন নিভে গেল, কেন চন্দ্রের আলোর কাছে হেরে গেল? না, আমি শুক্র গ্রহের ইবাদত করব না। এখন থেকে চন্দ্রই হলো আমার খোদা। এটা অনেক বড়, অধিক আলোকিত। সেই পাপী বান্দাদের কাছে কি চাস তুই? চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। আমিও তাদের ন্যায় নিভে গেলাম, নিভে গেল, চন্দ্র নিভে গেল। এখন উত্তপ্ত সূর্য বান্দাগণের উপর খোদাই করবে। চলে যা, চলে যা, এই পাপী বান্দাদের রেহাই দে। সূর্য, চন্দ্র এবং শুক্রের ন্যায় নিভে গেল। এটা কেমন খোদা যে কিনা নিভে যায়?
আমি এমন খোদার ইবাদত করব যে কিনা ফানা হবে না। আমার খোদা কখনোই পাপী নয়। রব মানে চিরন্তন, না ফানা। চলো, এখানে পাগলের প্রলাপ শুনে লাভ নেই। চলো, পাগলের মতো কি বলছে? তাহলে আমরা কি নতুন খোদার সন্ধানে যাব? তারা তারকাদের ইবাদত করছিল, তারা আসমানের বস্তুগুলোর ইবাদত করছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তাকে প্রভুর পথে কোরবানি করব যেন আমাদের উপর গজব নাজিল না হয়। তার পায়ে লেগে আমার খোদা ভেঙে গিয়েছে। সে খেলার ছলে দৌড়াচ্ছিল আর তার পায়ে লেগে আমার মহান প্রভু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কেমন খোদা যার ক্ষমতা নেই প্রতিরক্ষা করার? একটা শিশুর পায়ে লেগে ভেঙে গেল। নতুন খোদাকে নিজেই ভাঙল নাকি আমার পুত্র আমার খোদাকে পরাজিত করল? তামাম মাখলুকাত তোমাকে সিদ্ধান্তদাতা হিসেবে জানে। সন্দেহ নাই তুমি সিদ্ধান্তদাতা। তুমি সব জায়গায় হাজির। নাজির, আমি তো জানি তুমি আছো। কেন তাদের জাহেলিপনা প্রকাশ্যে দেখাচ্ছ না? আমি জানি তুমি আছো, তোমার অস্তিত্ব আছে, কুদরত আছে। অতএব কিছু বলো। আমার কথাগুলো তো শুনতে পাচ্ছ, আমার ডাক শুনতে পাচ্ছ, আমার ডাক শুনতে পাচ্ছ? لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك হে আমার মহান মূর্তি, নমরুদের পরে তুমিই হচ্ছ সবচেয়ে মর্যাদাবান খোদা। কে কে তুই? কে তুই? আমি তোমার খোদাদের ধ্বংসকারী। এই মন্দিরে তুই কি চাস? তোমার তোমার উপস্থিতিতে আমি শঙ্কিত। আমার চোখ তোমাকে দেখতে পাচ্ছে না। তুমি কি কেন খোদাগণের ঈদ ত্যাগ করে এখানে এসেছো? যদি নজরানা এনে থাকো দিয়ে চলে যাও। সে খাবার খাচ্ছে না কেন? কেন নিজেদের হেফাজত করতে পারছে না? কেন ভাবছো তোমাদের খোদার পরাজয় আমার হাতে হয়েছে?
একমাত্র তুমি আড়ম্বরপূর্ণ ঈদ উৎসবে শহর থেকে বাইরে যাওনি, সবাই দেখেছে। ইব্রাহিম প্রতিমা কারিগর অজারের ভাতিজা, ব্যাবেলবাসীও দেখেছে। কি ঠিক বলছি আমি? এই কুঠার, এটা কি তোমার কুঠার ইব্রাহিম? কুঠারটি দিন। এই কুঠার যদি সত্যি সত্যি প্রতিমার দেহকে খণ্ড বিখণ্ড করে থাকে তাহলে তাকে শাস্তি দেওয়া হোক, সেটা যদি অজারের কুঠারও হয়। অজারের কাছে শুনেছি ব্যাবিলনবাসী বড় মূর্তিটির কাঁধে এই কুঠারটি পেয়েছে। সন্দেহ হচ্ছে না যে এই কাজটি বড় মূর্তিটির কাজ? তাকে সওয়াল করো, ছোট মূর্তিগুলোর ভাগ্যে কি ঘটেছে। সবাই জানে আমাদের খোদাগণ কথা বলতে পারে না, তারা এমনকি নড়াচড়াও করতে পারে না। হ্যাঁ, জানি জানি। তোমরা এমন খোদার ইবাদত করছো যে কিনা কথা বলতে পারে না, এবং তোমরা এমন খোদা বেছে নিয়েছো যার এই জমিনে কোনো লাভ ক্ষতি নেই। এখন তোমরা এক ও অদ্বিতীয় খোদার কুদরতের কথা জানতে পারবে, যার কাছে তোমাদের লাভ লোকসানের ফয়সালা হবে। আফসোস হচ্ছে তোমাদের জন্য। তোমরা কিসের ইবাদত করছো? তার মানে হাকিকত হলো তুমি সেই পয়গম্বর দাবিকারী ইব্রাহিম। হ্যাঁ, আমি। যথেষ্ট হয়েছে। আর পাক, একটি লৌহ ফলকে লিখে রাখো, নমরুদের পক্ষ থেকে এই পয়গম্বরকে বিশাল এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, যেন এই পয়গম্বর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আদেশ শিরোধার্য। অগ্নিকুণ্ডে নিক্ষেপ উৎসবে বেবিলনের সবাই হাজির হবে, সবাই। অজার তোর কাছে পরাজিত। এই লড়াইয়ে তুই জিতেছিস। নিজের কারখানা বিক্রি করে দে, তোর আর শত্রু থাকবে না। আমার জিন্দগির সকল আশা আকাঙ্ক্ষা জ্বালিয়ে দেব, আর কোনো সাফায়ত কাজে লাগবে না। নমরুদের চোখে দুশ্মন হয়ে গেলাম। এখন তোর পালা, তোর যা ইচ্ছা করতে পারিস। বাইশ
এই ইব্রাহিম, কোথায় তোর খোদা? ডাক তাকে। কেন তোকে নাজাত দিচ্ছে না এই ধ্বংস থেকে? কোথায়? আমি ইব্রাহিম, মহান আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, যিনি এক এবং অদ্বিতীয়। একক খোদা ব্যতীত যা কিছুর ইবাদত করো সেগুলো সব আত্মাহীন এবং নির্জীব। যেগুলো তোমরা নিজেরা খোদাই করে তৈরি করেছ, তোমরা জেনে রাখো, একক খোদা ব্যতীত যা কিছুর ইবাদত করো এদের কারও কোনো কুদরত নেই। তোমাদের রিজিক এদের হাতে নেই। ত্যাগ করো এই মিথ্যা খোদাগণকে। তার চোখের সামনে তার সন্তানের যেন এমন দুর্দশা কখনো না ঘটে। যখন তোর ছোট্ট হাতটি আমার হাতে ধরেছিলাম, আমার কঠিন হৃদয় গলে গিয়েছিল। কেন এমন আশেক বানিয়েছিলি? কেন কেন? মহামান্য নমরুদ, আগুনের স্ফুলিঙ্গ ক্রমেই বেড়ে চলেছে। কিভাবে এই মূর্তি ভাঙা লোকটিকে নিক্ষেপ করব? কামান দিয়ে। কামান দিয়ে? না, সবুর করো। আমারও এই অগ্নিকুণ্ডে পড়া উচিত। তুমি নারীদের সমস্ত জাহানের মাতা বলেছ, মায়েদের সম্মান করেছ পয়গম্বর। যে খোদা কুঠারের আঘাতে ভেঙে পড়ে সে আমার খোদা হতে পারে না। আমি সারা সেই খোদার ইবাদত করছি যে খোদার ইবাদত তুমি করো। তোমাদের উচিত আমাকেও তার সঙ্গে আগুনে নিক্ষেপ করা। আমার কাছেও কুঠার রয়েছে। আমি এই দফায় নমরুদের মূর্তি ভাঙবো। সারা, চলে আয়। আমি বাতাসের ফেরেশতা ইব্রাহিম, তোমার সাহায্যে আমি পানির এসেছি। ফেরেশতা ইব্রাহিম, তোমার সাহায্যে এসেছি। আমি বাতাসের ফেরেশতা ইব্রাহিম, আমি পানির তোমার ফেরেশতা সাহায্যে ইব্রাহিম, তোমার সাহায্যে এসেছি। মহান আল্লাহ পাকের রাসূলের জন্য এটাই যথেষ্ট। তিনিই আমার সর্বোত্তম উদ্ধারকর্তা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দেখো দেখো, চারিদিকে ফুলের বাগান হয়ে গেছে। কি ব্যাপার, ফুলের বাগান হয়ে গেল কিভাবে? এটা ইব্রাহিমের খোদার মহানুভবতা। দেখো কি সুন্দর ফুলের বাগান। দেখো চারপাশে কি সুন্দর ফুলের বাগান হয়ে গিয়েছে। আগুনগুলো কিভাবে ফুল হয়ে গেল? আমার খোদা সমস্ত কায়নাতের মালিক। তিনি কারো হতে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। তার কুদরতে হায়াত ও মৌত টিকে রয়েছে। তিনি করিম, মেহেরবান, তিনি হালিম। তিনি জিন্দা করেন আবার মৃত্যু ঘটান, জীবন দান করেন আবার জীবন নিয়ে নেন। দেখো ইব্রাহিমের খোদার মহানুভবতা দেখো। ইব্রাহিমের খোদা মহান, ইব্রাহিমের খোদা মহান, মহান ইব্রাহিমের খোদা, ইব্রাহিমের খোদা মহান। لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، لبيك والنعمة لك والملك لا شريك لك. এখনই ওই দুইজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হাজির করো। কারাগারের দিকে চলো, ওকেও সাথে নিয়ে এসো। খুলে দাও। যাও, তুমি মুক্ত। সে মুক্ত। খুলে দাও। রাও রাও রাও। তুমি সেই পয়গম্বর যার খোদা অদৃশ্যমান, যার দারোয়ান বা রক্ষকের দরকার নেই। কসম করছি তোমার রিসালাত কবুল করে নিয়েছি। আমার জন্য দোয়া করো। সারা জীবন আঁধারে থেকেছি, স্বল্প সময়ে আলোর দেখা পেয়েছি। দেখলি, একজনের জান নিলাম, আরেকজনের জান নাজাত দিলাম। এই জালিম,
আমার প্রভুর উচ্চতা আরো উপরে, তার কাছে চন্দ্র সূর্য পরাভূত। আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। যদি পারিস কাল সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত কর। বন্ধ কর এইসব। বাবেল থেকে দূরে চলে যা। বাবেল তোকে চায় না, বেরিয়ে যা। আপনি জমিনের খোদা, আসমানের খোদার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। বাবেলে অবাধে ঘোরাফেরা করতে দিও না। বাবেলের সর্বোচ্চ উঁচু টাওয়ারে যাব, ইব্রাহিমের খোদার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হব। তুমি বেশ চতুর লোক হারপাক। সত্যি বলেছ। তোমার কথার তাৎপর্য আছে চিন্তা করে দেখলাম। বলেছিলে নমরুদের হুকুমতের একটি স্তম্ভ হচ্ছ তুমি। আজ বাবেলের ক্ষমতা পাকাপোক্ত করছি। একটি তীরের মাধ্যমে ইব্রাহিমের খোদাকে বিনাশ করে দেব, আর অন্য যে স্তম্ভের কথা বলেছিলে সেটাকে উপড়ে ফেলব। সাবেক উজির আমার বাড়িতে চোখ দিয়েছিল। তুমি জোয়ান সর্দার ছিলে, ওই উজিরকে ধোঁকা দিয়ে পরাজিত করেছ। তুমি তার জায়গায় স্থান পেয়েছ, কিন্তু তুমি ভুল করে ফেলেছ। গাফলতি করে তুমি ভুল পথে গেছ। তোমাকে রহম করলে তা খেয়ানত হয়ে যাবে, আর নমরুদের নামের মর্যাদাও ধুলায় মিশে যাবে তোমাকে ক্ষমা করলে। খোদাগণের খোদা, কি বলতে চাইছেন আপনি? নমরুদ এক কুদরতের অধিকারী, উজির দরকার নেই। খুব উঁচু, খুব উঁচু টাওয়ারের কথা বলছি। কিভাবে নিজের খোদাগণের খোদার কাছ থেকে বিদায় নিবে? খোদা, খোদা আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। মহান নমরুদ, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। কে আছো? অজয়, ইব্রাহিম, আমি 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 এই হাত দিয়ে ইব্রাহিমকে বড় করেছি। আমার সঙ্গে এসো। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। তোমার খোদাকে বলবে আমি ইব্রাহিমের চাচা, আর আমি ছোটবেলা থেকে তাকে বড় করেছি। তোমার খোদা যেন আমাকে মাফ করে দেয়। শান্ত হও। আমাকে যেন মাফ করে দেয়। ইব্রাহিম, আমাকে মাফ করে দিতে বলো।
যাও যাও ইব্রাহিম, তোমার খোদাকে বলো আমাকে যেন মাফ করে দেয়। ছাড়ো, ছাড়ো আমাকে। কে আছো? সাহায্য করো আমাকে। ছাড়ো। দেখো, বাবেলের খোদার পতন হলো, বাবেলের পতন হলো। নমরুদ এক তুচ্ছ মশার কাছে পরাজিত হলো। ইব্রাহিম, ইব্রাহিম, আমি এখানে রয়েছি, আমি এখানে রয়েছি, তোমাকে অনুভব করছি। নিকট থেকে নিকটে, পূর্বের চাইতে অধিক আমি তোমার অবিনশ্বরতা অনুভব করতে পারি। ইসমাইল, তার বিচ্ছিন্নতা আমাকে দগ্ধ করে। ইসমাইল, আমার জানের চাইতেও প্রিয়। সে যুবক হয়ে উঠেছে। পুনরায় হেজাজের দিকে যাও, তোমার পুত্র ইসমাইলকে কোরবানির জন্য হাজির করো। না 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 না, আমার কাছে কোরবানি চাইছো? না, তুমি আমার কাছে কোরবানি চাইছো?
যেভাবে কেনানবাসী নিজেদের মূর্তি হেফাজতের নামে আমাকে আগুনে নিক্ষেপ করেছিল, নিজের জানের কলিজাকে কোরবানি করব। নিজের সন্তান কোরবানি করলে পৃথিবী লজ্জিত হয়। সমস্ত আশরাফুল মাখলুকাত অপমানিত হবে। না 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 না, আমি পারবো না। আমার যাওয়া উচিত সারা, আমাকে ডাকছে। সদর দরজায় উট হাজির রয়েছে। হ্যাঁ, দোজাহানের মালিক, কি এমন গুনাহ করেছি? কেন এই নিষ্ঠুর খেলার শিকার হচ্ছি? তোমার বন্দেগী ছাড়া আর কিছু করি নাই। কি ভুল করেছি? কেন আমাকে দগ্ধ করছো? তোমার বন্দেগী ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু করি নাই। কেন এই পরীক্ষা নিচ্ছ? কি হয়েছে ইব্রাহিম? কি হয়েছে তোমার? আমার কথা তোমার মনে আছে ইব্রাহিম? আমি একজন নতুন খোদার সন্ধানে রয়েছি, একজন নতুন খোদা। যে খোদা আমি যা চাই তাই করবে। আমি একজন নতুন খোদা খুঁজছি ইব্রাহিম। হায় আফসোস, নিজের চেয়ে মহান খোদা আমি কাউকে পাইনি। কিন্তু তুমি যে খোদাকে রহমানুর রহিম ডেকেছো, তার কাছে কি পেয়েছো? তুমি কোন রহম পেয়েছো তার কাছে? তুমি কিভাবে ইসমাইলের গলায় খঞ্জর চালাবে, যে পুত্রের জন্য বছরের পর বছর অপেক্ষায় ছিলে?
মুসাফির না মরুচারি? মুসাফির। আম্মাজান, মেহমান এনেছি। ইব্রাহিম। হাজেরা, ইসমাইল আপনার পুত্র। আমার ইসমাইল বড় হয়ে গিয়েছে। জোরহুম গোত্র তার জন্য এখন গর্ববোধ করে। জোহরুম গোত্রের লোকেরা তোমার আর ইসমাইলের সঙ্গে কেমন আচরণ করে? জোরহুম গোত্রের চাইতে অধিক ভালো আর কাউকে দেখিনি। আমাদের খুব সম্মান করে আর তারাও একক খোদার ইবাদত করে। হাজেরা, আমি কখনোই জানতে পারি নাই তোমাদেরকে এই শুষ্ক উষ্ণ মরুভূমিতে রেখে যাওয়ার পর কি ঘটেছিল। কোনো বিপদ ঘটেছিল? মহান আল্লাহর উপরে ঈমান রেখেছিলাম, কেননা মহান আল্লাহর হুকুমে তোমাদের হিজরত হয়েছিল। হেজাজের এই প্রচণ্ড শুষ্ক আর গরম মরুভূমিতে তৃষ্ণার্ত অবস্থায় একবার সাফা আর পরক্ষণে এই বাচ্চাটির কাছে এসেছি। শুধু এদিক ওদিক ছুটোছুটি করেছি একটুখানি পানি পাওয়ার আশায়, যা দিয়ে বাচ্চাটির তৃষ্ণা নিবারণ করব।
হে খোদার নবী, আপনি যে পানি পান করছেন এটি জমজমের পানি। আগামীকাল মহান আল্লাহর জন্য কোরবানির দিন। ভেড়ার পাল থেকে সবচাইতে সুন্দর ভেড়াটি আল্লাহর জন্য কোরবানি করব। মিনা পর্বতে কোরবানির জন্য বস্তুটি হাজির রয়েছে। মায়ের কাছ থেকে বিদায় নাও পুত্র। আমরা একটা সফরে যাচ্ছি। ইসমাইল, আব্বাজান, আম্বিয়াদের খোয়াব সম্পর্কে জানো? সত্য এবং সুন্দর খোয়াব। যদি কখনো খোয়াব দেখো, ওহির ফেরেশতা তার রবের পক্ষ থেকে কোরবানির হুকুম এনেছেন। রবের জন্য কোরবানি করার হুকুম? কি বলবে যদি শোনো তোমাকে কুরবানির হুকুম? এই সত্য সুন্দর খোয়াবের কি ব্যাখ্যা করবে? আমাকে আল্লাহ তাআলার ইচ্ছায় ধৈর্য ধারণকারীদের দলে পাবেন। আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন আমার হাত দুটো শক্ত করে বাঁধুন, তাহলে আপনার কাজ সহজ হবে। একটি ধারালো ছুরি নিন, তাহলে আমি জলদি মারা যাব। আম্মাজানকে বলবেন আল্লাহ তাআলার ইচ্ছায় নিজেকে কোরবানি করেছি। হে খোদার নবী, আপনি গর্বিত হন, কেননা মহান আল্লাহ আপনার উৎসর্গে খুশি। তুমি এই পয়গম্বরকে বড় সাহায্য করলে প্রিয় পুত্র। কি করছো পয়গম্বর?
তোমার মুন্ডহীন সন্তান কি তোমার উত্তরাধিকারী হতে পারবে? তুমি তোমার কলিজার টুকরোকে কোরবানি করতে চাইছো? সে তো এই ভূমির জন্য বরকত স্বরূপ। অভিশাপ তোমার উপর ইব্রাহিম। জরহুমের লোকেরা তোমার রক্ত দিয়ে তৃষ্ণা মেটাবে। তোমার সন্তান খুনের এই লজ্জা তোমাকে আফসোসে পড়াবে। দূর হ। বছরের পর বছর তোমার পাশে থাকা আমার উচিত ছিল। এই সতেজ যুবকের বেড়ে ওঠা আমি দেখিনি, আর আজ তোমাকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছি। এটা খোদার হুকুম পুত্র। খোদার ফরমান সম্পর্কে কখনোই সন্দেহ করি না। বুঝতে পেরেছ? আমাকে একপাশে বসিয়ে নিন আব্বাজান, যাতে আপনি ধৈর্য ধরতে পারেন। তাহলে আপনার মূল্যবান কাজটি সহজ হবে। ধৈর্য ধরুন আব্বাজান। হে পরওয়ারদিগার, আমার ইসমাইল আপনার সান্নিধ্যে আসছে। এ কোরবানি শুধুমাত্র আপনার জন্য। হে পরওয়ারদিগার, ইব্রাহিম, ইসমাইলকে নাজাত দাও। ইসমাইলকে তোমার জন্য দান করা হলো। তুমি পরীক্ষায় মাথা উঁচু করে সম্মানের সহিত উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তাআলা
তোমার এই কোরবানির উসিলায় উত্তম যা যা দান করবেন। নেককার বান্দাদের জন্য এটি একটি শিক্ষা, যেন তারা মহান আল্লাহকে ভালোবেসে কোরবানি করেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের পুত্র ইসমাইলকে কোরবানির শিক্ষার মাধ্যমে তার মাহাত্ম্য তুলে ধরেছেন, যা কাল কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইব্রাহিম হেব্রনে ফিরে এলেন। অনেকগুলো বছর পর সারার গর্ভে ইসহাক ভূমিষ্ঠ হল এবং ইব্রাহিমের জন্য খোদার ওহী এলো মহান আল্লাহর ঘর কাবা নির্মাণের জন্য। তুমি আমার উত্তরসূরি হবে, তুমি এই গোত্রের পয়গম্বর। আমাদের সুঘ্রাণ দিচ্ছ, তোমার মাধ্যমে তার নিকট আমার সালাম পৌঁছে যাবে। আব্বাজান, আমাদের কি এই ঘর নির্মাণের সামর্থ্য রয়েছে? নির্ভর করছে তোমার দিলের উপর। তুমি কি প্রকৃত আশেক না দুনিয়ার মোহে আকৃষ্ট? আমি আপনার আশেক আব্বাজান, খোদার আশেক। তাহলে আমরা পারবো। এমন কুদরত যে আল্লাহ আমাদের রুহে বপন করেছেন, আমাদের দেহ রুহের ইশারায় সাড়া দেবে। দুইজন আশিকের রূহ ফরমান দিচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ও হযরত ইসমাইল জাবিহুল্লাহের হাতে নির্মিত হল সমস্ত মুসলিম জাহানের তৌহিদের প্রতীক পবিত্র কাবা ঘর। সালাম বর্ষিত হোক হযরত ইব্রাহিমের ওপরে, তিনি সমস্ত জিন্দিগি তৌহিদের পথে বিলিয়ে দিয়েছেন। সালাম হযরত ইব্রাহিমের ওপরে, যিনি তৌহিদের প্রতীক কাবা ঘর নির্মাণ করেছেন। সালাম হযরত লূত, সালাম হযরত ইসমাইল ও ইসহাক, সালাম হাজরা ও সারা, সালাম তাদের ওপরে যারা প্রতি বছর ইব্রাহিমের নির্মিত পবিত্র কাবা ঘরে হজে গমন করেন। ইব্রাহিম খলিলুল্লাহ পবিত্র গ্রন্থে বর্ণিত দ্বিতীয় মহান পয়গম্বর, যার নাম সব সময় প্রশংসা সহকারে উচ্চারিত হবে। কসম করে বলছি, আমি থেমে থাকব না। আমি আদম সন্তানদের কাবা থেকে ধোঁকা দিয়ে মূর্তিকে খোদা মানতে শেখাবো। তাদের মধ্যে এমন পরিমাণ নেফাক করব যে নিজের ভাই নিজের ভাইকে চিনবে না। আদম সন্তানেরা কাল কিয়ামত পর্যন্ত আমার ধোঁকা ও প্রবঞ্চনা থেকে নাজাত পাবে না। আমি রাত দিন নিদ্রাহীন থেকে কুফরি শিরকি শিক্ষা দিয়ে যাব। নারী পুরুষ শিশু সবাইকেই ফাঁদে ফেলবো। আমি তোমাদের মধ্যে আছি, থাকবো, তোমাদের মধ্যেই আমাকে খুঁজে পাবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك